আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। ওকে, মাত্র 18 জন জয়েন করছে। ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা আজকে টপিকে যাব। তোমাদের নোট খাতা টাতা সব রেডি আছে? জি স্যার। ওকে। ওকে, দ্য ডিজাইন অফ এভরিডে থিংস, ডোনাল্ড নরম্যানের বইটা তোমাদের লাগবে। ওকে, হু ইজ ডন নরম্যান? হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট, বহু কিছু। উনি কি করেন? উনি এমআইটির প্রফেসর, উনি স্ট্যানফোর্ডের প্রফেসর, ঠিক আছে, প্রিন্সটনের প্রফেসর, বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরি করছেন। ওনার সময় নেই। আর কি করেন? নাসার স্পেস শাটলে যদি ককপিট ডিজাইন করতে হয়, সেটার জন্য ডন নরম্যানের কনসালটেন্সি লাগে। ওকে, এই ডন নরম্যানেরই লেখা একটা বই, যে বইটার নাম হচ্ছে ডিজাইন অফ এভরিডে থিংস। উনি বইটা এমন ল্যাঙ্গুয়েজে, এমনভাবে লিখছে, যেটা সারা পৃথিবীর মানুষের চোখ খুলে দিছে। ল্যাঙ্গুয়েজ বলতে আমি বুঝাচ্ছি, এত সহজ ল্যাঙ্গুয়েজে লিখছে, এত ডেইলি ডে টু ডে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করছে, যে যার চাইতে ইজি রিডিং আর হতে পারে না। সো দ্যাট ফ্রম এনি ডোমেইন, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যেই পড়ুক, সে ইঞ্জিনিয়ার না হোক, সে একজন নর্মাল অর্ডিনারি একজন পিপল হোক, যে ইংলিশ পড়তে পারে সেটা বুঝতে পারবে। কেন এই বইটা লিখছে? বিকজ উই ডু নট নো হোয়াট উই ডু নট নো। Most of the cases it happens, right? And most dangerous knowledge of all is not knowing what we do not know. কথার অর্থ বুঝতে পারছো? পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে খারাপ নলেজ হচ্ছে যে আমি জানি না যেটা আমি জানি না, এটা পৃথিবীতে এক্সিস্ট করে, এই নলেজটা। আর যখন মানুষ এই জানেই না যে পৃথিবীতে এইটার উপরে নলেজ আছে, তখন মানুষ বলতে বলতে কথা বলে সেই বিষয়ের উপরে। যখন মানুষ জানে যে জিনিসটা আছে কিন্তু আমি জানি না, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি প্লেন চালাতে পারো, তুমি কি উত্তর দিবা? না স্যার। কারণ তুমি জানো প্লেন চালানো একটা বিষয় আছে, কিন্তু তুমি পারো না। এই যে না পারো না বললাম, আমাকে এতে কি কোনো লজ্জার কিছু আছে? না স্যার। না নাই, স্যার। লজ্জার কিছু নাই। ওকে, ঠিক ব্যাপারটা এরকমই, যে যখন মানুষ জানে যে এটা জানি না, তখন মানুষের লজ্জাটা, জড়তাটা কেটে যায়। আর যখন মানুষ জানেই না যে প্লেন চালানো বলে কোনো জিনিস আছে, তখন সে মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করে। হ্যাঁ, শুনছি এটা এরকম করে, এটা এরকম করে, এটা এরকম করে, which makes people confused, leads to confusion state, right? কমপ্লিকেটেড স্টেট, সে কমপ্লিকেটেড স্টেটমেন্ট তৈরি করে, মন গড়া স্টেটমেন্ট তৈরি করে, এটাকে আমরা মেন্টাল মডেল বলি। এগুলো শেখাবো, এখানে আসবে, কথাগুলো আসবে। সে নিজের মতো ফ্র্যাগমেন্টেড এভিডেন্স দিয়ে এটা সেটা দাঁড়া করার চেষ্টা করে, which is very dangerous, যেটা মানুষকে সামটাইম তোমাকে হাসির পাত্র বানাবে, কখনো মানুষের মধ্যে ফোক থিওরি তৈরি করে, রিউমার তৈরি করে। আর যখন মানুষ জানে যে এইটা আমি জানি না, তখন মানুষের স্বীকার করতে অসুবিধা হয় না, সহজ হয়, রাইট? একটু হোল্ড করো।
ওকে, সো এইটা হচ্ছে নলেজ। এই বইটা হচ্ছে তোমাদের আনডিসকভার্ড নলেজগুলোকে ডিসকভার করে দিচ্ছে। যেই বইটা পড়ে তারই চোখটা খুলে যায়, যে সে কি জানতো না, পৃথিবীটাকে সে কিভাবে দেখতো, তার দেখার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায়। আর এই বইটা না পড়ে ইঞ্জিনিয়ার হওয়া পাপ, এক কথা। এটা আমি সবাইকে বলি, সবসময় বলি। ইভেন আমার মেয়ে যে আর্কিটেক্ট, তাকেও আমি বলি বইটা না পড়ে ইঞ্জিনিয়ার হওয়া পাপ। মানুষ ডিজাইনের সাথে ইনভলভ, যে ডিজাইনের সাথে হিউম্যানের রিলেশন থাকবে, সেই মানুষ যত পণ্ডিতই হোক তার ডোমেইনে, সে ডিজাইনে ভুল করবেই। বিকজ এ ডিজাইনার ইজ নট এ সাইকোলজিস্ট। ওকে, এ ডিজাইনার ইজ নট এ মানে হিউম্যান ম্যাটার সাইকোলজিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট। উনি প্রতিটি জায়গায় এক্সামিন করে দেখাই দিচ্ছে যে কোথায় আমরা ডিজাইন করি, অ্যান্ড দিস টাইপ অফ ফ্ল বড় বড় ইঞ্জিনিয়ার সারা পৃথিবীতে তারা ভুল করে। এত বড় বড় ভুল করে, এত বড় বড় ইঞ্জিনিয়ার, এত বড় বড় আর্কিটেক্ট এত বড় বড় ভুল করে, দ্যাটস বিয়ন্ড ইমাজিনেশন। মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এই সমস্ত ভুলের মাসুল দিতে হয়, মানুষের জীবন দিয়ে এগুলোর সমস্ত ভুলের মাসুল দিতে হয়। এক যায় টাকা, আর আর যা হচ্ছে মানুষের লাইফ। অন দ্য আদার হ্যান্ড, দিস বুক ইজ essential reading for general people. নট অনলি তুমি এইচএসএ পড়তে আসছো, এই বইটা তোমার লাগবে। এই বইটা তোমাকে কিনতেই হবে, ম্যান্ডেটরি। তোমাদের দুইটা বই আছে, একটা হচ্ছে টেক্সট বুক আর একটা বই হচ্ছে তোমাদের কম্পিনিয়ন বুক। এই বইটা হচ্ছে কম্পিনিয়ন বুক। টেক্সট বুক তুমি কেনো না কেন আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই কম্পিনিয়ন বুকটা তোমার কিনতেই হবে। তুমি পড়বে বইটা, তোমার জেনারেশন পড়বে, তোমার ফ্যামিলি মেম্বাররা পড়বে, তোমার ভাই বোন পড়বে। ওয়াই? দে আর নট স্টাডিং কম্পিউটার সায়েন্স। Why they will be studying this book, why they will be reading this book? Because you're not, if you are not designer, you are consumer of a design, right? ঠিক Yes, কিনা? sir. You are consumer of a design. If you are consumer of a design, if you are consumer of artifacts, buildings, bottles, mobile phone, car, right? Then you can say yourself, you can see by yourself what problem it has. এই ডিজাইনে কি প্রবলেম আছে, দেন ইউ ক্যান রেজ কোশ্চেন, ভাই আপনি এটা কেন এভাবে ডিজাইন করলেন, বা এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছি, এই প্রোডাক্টটা কিনতে গেলে এই প্রোডাক্টের এই প্রবলেম, সো আই শুড রাদার চুজ অ্যানাদার ওয়ান হুইচ ইজ বেটার। বাট ইউ উইল নট ফাইন্ড এনিথিং যেটা কমপ্লিটলি অ্যাকুরেট, রাইট? বাট ইউ ক্যান অ্যাটলিস্ট ফাইন্ড বেটার বাই লজিক অ্যান্ড আর্গুমেন্ট। কারণ তুমি টেকনিক শিখে গেছো, তুমি থিওরি শিখে গেছো, তুমি বুঝে গেছো যে কি থাকা উচিত, কি থাকতে হবে, এগুলো না থাকলে কি প্রবলেম হবে, কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কি ধরনের প্রবলেম হতে পারে, রাইট? সো এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব, ধীরে ধীরে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আর এই বইটা অনলাইনে কিনতে পারবা, নীলক্ষেত ভার্সন পাওয়া যায়। রকমারিতে দিলে অরিজিনাল ভার্সন, রকমারিতে ডেলিভারি দিতে সময় লাগে। আমাদের এবি বুক স্টোর আছে, সেখান থেকেও কিনতে পারো। এই বইটা তোমার ডিউরিং ভাইভা আমাকে দেখাতে হবে। এই বইটা যদি তোমরা না দেখাতে পারো, প্রডিউস না করতে পারো, তাহলে ভাইভাটা হবে না। ক্লিয়ার? আমি বুঝতে পারছি তোমাদের? মিড টার্ম ভাইবা নাকি ফাইনাল টার্ম ভাইবা? ফাইনাল টার্ম, মিড টার্মে কিছু নাই। ওকে স্যার, ওকে স্যার। এই বইটা না দেখালে ডাউনলোড করা যায় স্যার, বা পিডিএফ পাওয়া যায়? ডাউনলোড তো আমি দিয়ে দিছি। এত সস্তা খুঁজো কেন, শর্টকাট খুঁজো কেন? ওকে, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের সবচেয়ে বড় এসেন্স হচ্ছে ট্যাঞ্জিবিলিটি। ট্যাঞ্জিবিলিটি মানে হচ্ছে কোনো কিছুকে স্পর্শ করার, যে জিনিসটাকে স্পর্শ করা যায়। এই হাওয়াই বই পড়ে মানুষ আনন্দ পায় না, এটাকে ইনহেরিট করতে পারে না সে। তোমার কাছে যখন একটা ফিজিক্যাল বই আছে, ফিজিক্যাল বই আর এই ডিজিটাল বুক এক জিনিস না, তাহলে দুনিয়াতে সব ছাপাখানা বন্ধ হয়ে যেত, এতদিন হয়ে যেত না? ইয়েস স্যার।
সো হাউ ডাফ ইউ আর যে তুমি আমাকে কোশ্চেন করো যে স্যার ডাউনলোড করা যাবে কিনা। তুমি কি দেখো নাই যে আমি আপলোড করে রাখছি? ফাইল দেখছো ফাইল সেকশনে? স্যার এটা খেয়াল করি নাই স্যার, টেক্সট কেন খেয়াল আমি করো নাই? ডাউনলোড করে তোমার ক্লাস রাখছি এটা স্যার, তুমি কেন খেয়াল করো নাই? টেক্সট বুকটা স্যার ডাউনলোড করে রাখছিলাম। তাহলে জিজ্ঞেস করলে কেন যে ডাউনলোড করা যায় কিনা? চরম মাত্রা এই লিটারেচার আমি পড়াবো, একদিকে মজা পাবা, একদিকে চরম মাত্রা ঝাড়ি খাওয়ার জন্য রেডি থাকবা, চরম মাত্রা ঝাড়ি খাওয়ার জন্য রেডি থাকবা, কথায় কথা ঝাড়ি খাবা। বাট ইট ডাজ নট মিন ইউ স্টপ টকিং, ইট মিনস ইউ উইল বি টকিং। তোমরা কথা বলবা শুধু ঝাড়ি খাওয়ার জন্য, কারণ যত ঝাড়ি খাবা তত শিখতে পারবা। এই যে তুমি জিজ্ঞেস করছো বলে আমি তোমাকে এক্সপ্লেনেশন দিলাম ওয়াই ইউ নিড এ ফিজিক্যাল বুক, বিকজ a physical thing makes a relation, intimate relation between you and the artifact, you and the object. বুঝতে পারছি? জি স্যার। আর আমার ঝাড়িতে কখনো মাইন্ড করবা না, কিন্তু চরম মাত্রা ঝাড়ি খাবা, কিন্তু ঝাড়ি খেয়ে থামবাও না, বলতে থাকবা, ঝাড়ি খাওয়ার জন্য বলতে থাকবা। ওকে, ওকে স্যার। সো নেভার মাইন্ড, ডোন্ট মানে মন খারাপ করো না। Right. What this book is about, it examines the effect of poor design and equipment failure on human behavior. Poor design and equipment failure, human behavior এর কারণে কিভাবে এগুলো ফেল করে, রাইট? পোর ডিজাইন কখন কিভাবে ফেল করে, ভেরি সিম্পল এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে এগুলো এক্সপ্লেন করা। ডেইলি আর্টিফ্যাক্ট যা আমরা প্রতিদিন ইউজ করি, ইট কভার্স ইউজার সেন্টার ডিজাইন, ইউজারকে সেন্টার করে মানে ইউজারকে মাথায় রেখে কিভাবে ডিজাইন করতে হয় অন এভরিডে থিংস অ্যান্ড অন এভরিডে আর্ট অ্যাকশন। এই অ্যাকশনটা একজন মানুষ যার জন্য ডিজাইন করছে সে করতে পারবে কিনা, সেটাকে ব্যবহার করতে পারবে কিনা, করতে গেলে কি থাকা উচিত, ইউজারকে সেন্টারে রেখে কিভাবে ডিজাইন করতে হয় সেগুলোকে এক্সপ্লেইন করা হয়েছে বইটাতে। ওয়েল, সো এখানে একটা ফ্রেজ আছে, আই জাস্ট ফাউন্ড এ নরমান ডোর, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট টু ওপেন। মানে নরমান ডোর, ডোরা নরমান থেকে নরমান ডোর নাম আসছে, নরমান ডোর এখন একটা ফ্রেজ হয়ে গেছে, কারণ ওনার প্রথম এক্সাম্পলে হচ্ছে ডোর দিয়ে, রাইট? যখন এক্সপ্লেনেশনে গেছে ডোর দিয়ে, প্রচুর এক্সাম্পল। সারা পৃথিবীতে যত জায়গায় যত ডোর ডিজাইন করা হয়েছে, ইটস নট ইন বাংলাদেশ, আই এম টকিং অ্যাবাউট ইউরোপ, আমেরিকা, রাইট? ইউল ফাইন্ড দ্য ডোর ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইন দ্য ডিজাইন। ওকে, তারা কি ইঞ্জিনিয়ার না? তারা কি বড় বড় ইঞ্জিনিয়ার না? একটা জায়গায় গেলে ডোরটা ধাক্কা দিব না টান দিব সেটা বোঝার কোনো উপায় নেই, রাইট? স্লাইড করতে হবে না কি করতে হবে সেটা বোঝার কোনো উপায় নেই। লাস্টের কোনো সলিউশনই খুঁজে পেল না। সলিউশন খুঁজে না পেয়ে এখন কি করছে, এখন মোস্ট অফ দ্য গ্লাস ডোর গুলো যেগুলো থাকে সেগুলোকে এখন অটোমেট করে দিছে, যে সামনে দাঁড়ালেই দরজা অটো খুলে যায়। সেটাও সলিউশন না। মানুষ দৌড়াদৌড়ি করে যেতে গেলে তখন এত তাড়াতাড়ি দরজা খুলে, দরজা খুলতে তো সময় লাগে। So very difficult even to design a door, right? Okay. এখানে একটা কথা আছে, সায়েন্স ফাইন্ডস, ইন্ডাস্ট্রি অ্যাপ্লাইজ, ম্যান কনফর্মস। কনফর্ম, কনফর্ম শব্দটাকে খুব ভালো করে হাইলাইট করো। ওকে, কনফার্ম শব্দটাকে খুব ভালো করে হাইলাইট করো। কনফার্ম হচ্ছে অ্যাডাপ্টেশন না। অ্যাডাপ্টেশন সম্পর্কে আমি কি বলছি তোমাদেরকে? হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? স্যার কোনো কিছু মানে সাথে কোপ আপ করা আর কি, খাপ খাওয়াই নেওয়া স্যার। কোপ আপ করা। আমি তো বলছি কোপ আপ আর অ্যাডাপ্টেশন এক জিনিস না। কোপ আপ করা মানে মেনে নেওয়া, মিলিয়ে নেওয়া স্যার। হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? Sir, naturally accepted. ন্যাচারালি অ্যাকসেপ্ট করা। ভেরি গুড, কে অ্যান্সারটা দিলা? বাকিগুলো সব গাধা। যেটাকে আমি No, প্রথমেই না বললাম যে
অ্যাডাপ্টেশন করি না আমরা, আমরা করি কোপ আপ, আর সেখানে অ্যাডাপ্টেশন আর কোপ আপ এক করে ফেললা। অ্যাডাপ্টেশন হচ্ছে এভলিউশনারি। অ্যাডাপ্টেশন কি? এভলিউশনারি, অর্থাৎ নেচার থেকে আমরা হাজার হাজার বছর যেভাবে গড়ে উঠছি এটাকে বলে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের টাইমলাইন হচ্ছে মিনিমাম 20 to 50 ইয়ার্স মিনিমাম একটা মানুষকে কোনো কিছুতে অ্যাডাপ্টেশন করতে, কারণ অ্যাডাপ্টেশনের সাথে সাথে তার বডির স্ট্রাকচারে চেঞ্জ আসে, তার সাইকোমোটরে চেঞ্জ আসে। এই সাইকোমোটরের চেঞ্জ কোনো কিছুকে একদিন দুই দিনে করা যায় না, শুধুমাত্র কোপ আপ করা যায়, কনফার্ম করা যায়। দিস কনফার্ম ওয়ার্ড ইজ কোপ আপ, অর্থাৎ তুমি একটু ইফিসিয়েন্ট বাড়াতে পারবা ওভার দ্য টাইম, প্র্যাকটিস করে। কষ্ট হয়, সে কষ্টটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ইফিসিয়েন্সি বাড়াতে পারবা। সো ম্যান কনফার্মস। আর অ্যাডাপ্টেশন বিয়ন্ড আর ক্যাপাসিটি। আমরা কোনো কিছু দিয়ে নতুন একটা দিবা যেটা নেচার এক্সিস্ট করে না, আমাদের ফোরফাদাররা কখনো প্র্যাকটিস করেনি, হুট করে তুমি দিয়ে দেবা, সে অ্যাডাপ্ট করে নেবে, অ্যাডাপ্ট করবে না। রাইট? আজকে বলতে স্যার সেলফোনেতে অ্যাডাপ্ট হয়ে গেছি, কখনোই অ্যাডাপ্ট হও নাই। 2 দিন পরে যে ইনভিজিবল সেলফোন আসবে তখন কি বলবা? স্যার ওইটাতে অ্যাডাপ্ট হয়ে গেছিলাম, নতুনটাতে কিছুই পারতেছি না, এখন কি করব? ওকে, সো ডোন্ট বি ফুলিশ। নাও তোমাদের সামনে আমি সুন্দর 2টা এক্সাম্পল দিচ্ছি। একটা টিপট, চায়ের কাপ। টিপট লুকিং নাইস, ভেরি হাই কোয়ালিটি মেড। আর চার কাপ, টি কাপটা দেখো ভেরি অ্যাস্থেটিক্যালি ডিজাইন, ভেরি ক্রিয়েটিভ ডিজাইন, ভেরি আনইউজুয়াল ডিজাইন, রাইট? আর্টিস্টিক। এগুলো আছে তোমাদের বাসায়? No, sir. কেন না স্যার, তোমাদের কাছে টিপট নাই? না স্যার। টিপট তার নাই? মানে পট আছে হ্যাঁ, স্যার, বাট এই ধরনের কাপ নাই। এই এরকম টিপট আছে? এরকম টিপট নাই? কিংবা দোকানে পাওয়া গেলে? না স্যার। না স্যার। না স্যার। সমস্যা কি? স্যার এটা তো পানি বের হবে সামনের দিক দিয়ে, বাট এখানে ধরার আর বের হওয়ার একই সাইডে দেওয়া আছে। তো ডিজাইনই ঠিক নেই স্যার। ডিজাইন হ্যাঁ? ঠিক নেই, ডিজাইনই ঠিক নেই স্যার। মানে কি ডিজাইন ঠিক নাই? ঠিক বুঝলাম না, কি ডিজাইন ঠিক নাই এখানে? স্যার ধরার জায়গাটা যেদিক স্যার, দিয়ে পজিশন টিপটটা ঠিক ধরবো নেই। সেদিক দিয়ে যদি চা পড়ে তাহলে তো হাতে পড়ে যাবে আর কি গরম চাটা। দেখো তো একটু অ্যাডজাস্ট করা যায় কিনা। না না স্যার, স্যার। অ্যাডজাস্ট করার মতো না। শিওর? ইয়েস স্যার। আচ্ছা, আমি এদিক দিয়ে থামটাটুকু ঢুকালাম, এভাবে ধরলাম, ধরে এটাকে ফোল্ড করলাম, ধরে এইভাবে কাত করে ঢাললাম, তাহলে আমার হাতের উপরে পড়বে? স্যার পড়বে না, কিন্তু জিনিসটা অনেক বাট স্যার জিনিসটা কমফোর্টেবল হবে। আরামদায়ক, কমফোর্টেবল না। তোমরা না অ্যাডাপ্টেশন করা শিখছো? খুব তো বড় বড় কথা বলো, স্যার আপনার অ্যাডাপ্ট হয়ে যাই। কয়দিন প্র্যাকটিস করলে তো অ্যাডাপ্ট হয়ে যাবা, সমস্যা কি? তোমরা না বলো স্যার আমরা স্যার অ্যাডাপ্ট হাতে করে পড়ার ফেলি। সম্ভাবনা আছে। কেন পড়বে? অ্যাডাপ্ট হয়ে যাবা, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবা। না স্যার, না স্যার হাতে পড়বে। না হাতে পড়বে কেন? তুমি সাবধানেই করো,
তুমি হাতটাকে একটু ভাঁজ করে একটু ভিতর দিকে টেনে রেখে খুব সাবধানে এইভাবেই করে স্যার পড়বে না স্যার? এভাবে এটাকে ঢালবা, কিন্তু করবে না। কিন্তু স্যার বাজারে যদি আমরা এর থেকে বেটার কিছু পাই, মানে যেটা আমরা ইজি ইউজ করতে পারবো, তাহলে এটা কেন? তোমাকে এটা দিব আমি, তুমি প্র্যাকটিস করবা, কারণ ছেলেপেলেরা এগুলো চ্যালেঞ্জ করবে দিতে না, পছন্দ করে। আরেকটা ভালো রাস্তা বাট স্যার একদিন দুই দিন ভালো লাগবে, পরে তারপর আর ভালো লাগবে না স্যার। একদিন দুই দিন মেনে নেওয়া যাবে, বাট না, না। তারপর আর ভালো লাগবে না। তোমরা যে কিসিমের পাগল, হয়তো দেখা যাবে এটারই তোমরা আর্ট হিসাবে নিয়ে নিছো। মানুষ যেই কিসিমের পাগল এটাকে আর্ট হিসাবে দিচ্ছে, দেখছিস আমারটা দিয়ে এইভাবে ঢালতে হয়, তোর বাসায় আছে নাই। আরেকটা কাজ করা যায়, ঢাকনাটা খুলে ফেলে এভাবেই ধরলা, এদিক দিয়ে চাটা না ঢেলে এদিক দিয়ে পানির জগের মতো এদিক দিয়ে ঢাললা, সমস্যা আছে? এটা তো করা যায়। তোমরা যে প্রথমে রিজেক্ট করে দিলা স্যার চা ঢালা যাবে না, কে বলছে ঢালা যাবে না? আই সি মেনি ওয়েজ টু পুট টি ইন ইওর কাপ, ওয়াই নট? কষ্ট হবে, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তোমরা তো বলতেছই স্যার একটা কাজ করলে অভ্যাস হয়ে যায়, হয়ে যাবে, অ্যাডাপ্ট করবা, অ্যাডাপ্টেশন হবে। কোপ আপ তো করতে পারবা না? জি স্যার, করা যায়। উপায় না থাকলে জি, কোপ আপ স্যার। তো করতে পারবা। তাহলে কোপ আপ করতে করতে কি একসময় অ্যাডাপ্ট হয়ে যাবে? জি স্যার, সময় দিলে হয়ে যাবে স্যার। কতদিন সময় দিলে হবে? স্যার এর চেয়ে স্যার, বেটার কিছু স্যার, 1 মাস। করার চেষ্টা করবে স্যার। আবার বলো 1 মাস। আমি বলি কি আর তোমরা আসো কোথায়? আমি তোমাদেরকে বলছি অ্যাডাপ্টেশনের টাইমলাইন হচ্ছে 20,000 বছর মিনিমাম। তো তোমাকে 20,000 বছর টাইম দেবো আমি? বিশ হাজার বছর টাইম দেবো? কাপ দেখছো কত সুন্দর, না স্যার, সুন্দর না। একদম পুরো ফ্রেঞ্চ আর্ট। সুন্দর না? কেন কেন বলতেছো? আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে, সাজায় রাখার মতো একটা জিনিস। ডিজাইন মানুষের কাছে দেখতে তো মনে হতো, ওয়াও। যাকে স্যার এটা চা খেতে সাজিয়ে হবে সেই রাখতে তো হবে, বলবে চা খাওয়া। যে ভাই এটা কোত্থেকে আনছেন, এমন কাপ তো দেখিনি। আমি ফ্রান্সে গিয়েছিলাম, প্যারিস থেকে এটা কিনেছি, জানেন এটা কোথাও পাওয়া যায় না। হ্যাঁ তাই তো দেখছি, খান চা খান, এখন এটা দিয়ে খাও, চা খাও, সমস্যা কি? খাওয়া যায় চা তো। খাওয়া যাবে না স্যার। যে কোনো একটা কোনায় মুখ দিয়ে চুপচুপ করে খাবা। খাওয়া যাবে না মানে? অবশ্যই খাওয়া যাবে, সারা মুখে পড়ে যাবে স্যার। চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধীরে ধীরে খাবা। স্যার এত সময় কই স্যার? এত কষ্ট করে চা খেতে হলে কেউ চাই খাবে কেন না। একটু গল্প গুজব করতে গেলে তো লাগে। তুমি কি মানুষের বাসায় হাবাইতের মধ্যে চা খাবা নাকি? একটা ঢকঢক ঢকঢক করে গরম স্যার চা দেখা খেয়ে যাবে স্যার গরম চা আসসালামু অনেক আলাইকুম বেশি চলে যায়। পড়ে যাচ্ছে স্যার। স্ট্র দিয়ে খাবো, অসুবিধা কি? স্যার কাপটা দেখতে সুন্দর, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। হবে হবে, তোমরা তো অ্যাডাপ্ট করতে পারো, অসুবিধা কি? প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন আস্তে আস্তে পেরে যাবা। জগের প্রবলেমটা কি? এই কেটলির প্রবলেম কি? স্যার হ্যান্ডেলটা ডিজাইন স্যার। কি সমস্যাটা কি? কোথায় সমস্যা? স্যার এটা বাজ করা, আসলে বাজ করা থাকলে তো স্যার এটা বিভিন্ন সাইড দিয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, টিপটের প্রবলেম কোথায়? টিপটে স্যার স্যার হ্যান্ডেলটা এটার যে অড নলটা স্যার এটা অপোজিট সাইডে হবে ধরার। তার মানে শুধুমাত্র একটা ভুল, ফান্ডামেন্টাল একটা ভুল হওয়ার কারণেই, যে ভুলটা চোখে দেখা যাচ্ছে, তাই তুমি বলতে পারতেছো স্যার ভুলটা কোথায়, রাইট? জি স্যার। জি স্যার। I didn't have to explain you, right? I will use স্যার আরেকটা প্রবলেম আছে স্যার। কি problem? স্যার এটা যদি ফুল হয়ে থাকে তাহলে স্যার মানে পড়ে যাবে স্যার, মানে কারণ কোন গাধা ফুল করে? পানির জগ? কোন গাধা পানির জগ ফুল করে?
করো? বাসায় পানির জগ ফুল করো? না স্যার, টিপট স্যার ফুল করা হয় না। পানির জগ ফুল করো? টিপট তো দূরের কথা, পানির জগ কখনো ফুল করো? না স্যার। তাহলে আবার বললা কেন যে পড়া থাকলে পড়ে যাবে? একটাই প্রবলেম, the hose should turn quite 180 degree from its current position, right? সিম্পল প্রবলেম, চোখে দেখা মাত্রই বুঝতে পারছো। এখন কেউ এটা কিনবাও না, ইউজও করবা না, তোমাদের এই সমস্যা অ্যাডাপ্টও করতে পারবা না, কনফার্মও করতে চাচ্ছ না তোমরা। স্যার কষ্ট হবে, কেউ বলে হাত পুড়বে, এই পুড়বে, সেই পুড়বে। তাহলে নিবা না? আমি যদি বাজারে বানায় বিক্রি করি, বা আমি বিদেশ থেকে বানায় এনে যদি বলি যে আমার ক্লাসিক স্টুডেন্ট তোমরা এটা কেন, ম্যান্ডেটরি না, এর সাথে কোনো মার্কেট রিলেশন নাই, আমি ব্যবসা করতে নামছি, সাইড ব্যবসা, তোমরা কেন? তোমরা কেউ কিনবা না? না কিনো, অসুবিধা নাই। জোর করে যদি তোমাদেরকে দেই, না কিনলে পেনাল্টি দেব 10 মার্ক করে কাটা, তখন কি বলবা? নিশ্চয় কমপ্লেন করবা কোথাও? জি স্যার। তারপরে তোমাদের কি জানো ফেসবুক পেজ আছে, এবি সলিউশনসে, স্যারকে নিয়ে একদম ধোঁয়ায় লেখালেখি শুরু করবা। স্যারের মধ্যে মাথা টাথা খারাপ হয়ে গেছে, স্যার এটা কি ধরনের পাগলামি করতেছে, স্যার জোর করে আমাদেরকে এই জগ চাপাই দিছে, এই কাপ চাপাই দিছে, উনি মনে করেন এটা ভালো, আমাদের কাছে তো এটা অস্বস্তিকর, বিরক্তকর, এটা ব্যবহার করা যায় না, বাসায় যে নিব সেইটাও সাহস পাচ্ছি না, বাসার মনে হাসাহাসি করবে, গালাগালি করতে পারে, কি করি যন্ত্রণা। আচ্ছা চলো তো আমরা ফর ফিউ সেকেন্ডস আমরা একটু ইআইবিতে চাই, ইআইবি ক্লাসরুমে। ওকে, মনে করো আমাদের ক্যাম্পাস খোলা, আমরা ক্লাসরুমে বসে আছি, সবাই ক্লাসরুমে বসে আছি, চোখটা বন্ধ করে ইআইবি ক্লাসরুমে চলে যাও সবাই। আমি আছি ওখানে, প্রজেকশনে এটা আছে, যেটা দেখতেছো এটা প্রজেকশনে আছে, এখন আমি সামনে দাঁড়ায় আছি, দাঁড়ায় তোমাদেরকে লেকচার দিচ্ছি। ওকে, সবাই কমফোর্টেবলি যে যার জায়গায় বসে আছো, যে যার চেয়ারে, যার ব্যাগ যেখানে রাখার রেখে দিছো, সামনে তোমার নোটবুক, পেন, যা যা প্রয়োজন সেভাবে তুমি গুছায় রাখছো তোমার বিলঙ্গিংস গুলোকে, কমফোর্টেবলি বসছো আছো সবাই সেটেলড? জি স্যার। এভরিবডি জি স্যার। গুড? শুনতেছো আমার লেকচার? চোখ বন্ধ করে আমার লেকচার শোনো। শুনতেছো? জি স্যার। সবাই ক্লাসে জি স্যার। ইয়েস স্যার। একদম জি স্যার। ফিজিক্যালি ইমাজিনেশন করো, হ্যাঁ, you are there, you are just sitting in the chair in classroom, right? And I'm giving you lecture. Okay, একটু দাঁড়াও তো সবাই, দাঁড়াও। জি স্যার, দাঁড়াইছি। জি স্যার। কেমন লাগলো? দাঁড়াইছো সবাই, দাঁড়াইছো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। কেমন লাগলো? হাইব্রিড ক্লাসরুমের চেয়ার থেকে দাঁড়াতে কেমন লাগলো তোমাদের? স্যার মনে হলো অনেকদিন পর স্যার ক্লাসরুমে দাঁড়াইলাম। না, ওই চেয়ার থেকে দাঁড়াতে কেমন লাগলো? স্যার এটা অড ফিলিং। ভালো না স্যার। হোয়াট ইজ দ্য প্রবলেম? দাঁড়ায় আছো তো সবাই? জি স্যার। স্যার চেয়ারের সামনের হাতলের প্রবলেম আছে। বাড়ি খায় না, একটু ব্যাকা জি হয়ে স্যার। বাড়াইতে হয় না? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার বসো, ধুপুস করে বসো তো দেখি, পারো নাকি? যেভাবে বাসা চেয়ারে বসে পড়ো, সোফায় বসে পড়ো, পারো নাকি দেখি? বসো তো। না স্যার, বসা যাবে না স্যার। কিভাবে বসলা? একটু স্যার সাইড করে। খুব ভদ্র ভাষায় বললা, অ্যাক্রোবেটের মতো বাঁকা করে, কোমর বাঁকা করে, হিপ বাঁকা করে,
সাবধানে বাড়িতে যাতে না খাও তারপর চেয়ারে বসছো। কোনোদিন কমপ্লেন করছো যে চেয়ারের ডিজাইনটা ঠিক না, নাকি অ্যাডজাস্ট হয়ে গেছে? কোনোদিন কোশ্চেন করছো ওয়াই চেয়ার শুড বি ডিজাইন লাইক দিস, যেটার জন্য বডিকে ম্যানুভার করতে হয়? যদি মনে করে থাকো, কোশ্চেন আসছে বাট কোশ্চেন করি নাই স্যার। যদি মনে করে থাকো চেয়ারের ডিজাইন ঠিক নাই, তার চেয়ারের ডিজাইন ঠিক আছে, তাহলে এটা ডিজাইনও ঠিক আছে। আই ডোন্ট সি এনি প্রবলেম। যদি এখানে যদি চেয়ারে যদি ডিজাইন ঠিক না থাকে, বা তুমি যদি বলো এটা ডিজাইন ঠিক নাই, তাহলে চেয়ারের ডিজাইন কি ঠিক আছে? আচ্ছা, ঠিক নাই। এত হাজার হাজার চেয়ার, হাজার হাজার স্টুডেন্ট তোমরা যে ব্যবহার করছো, ডিড ইউ এভার রেজ দ্য কোশ্চেন এনিওয়্যার? কোনো টিচারকে কখনো কোনো ফর্ম কিছু নিয়ে পেঁচাল পারো, কোন স্যার কি পড়ায়? তোমাদের তো পোস্টের গল্প শুনি আমার কলিগদের কাছ থেকে। Never heard of complaining about the chair. এই চেয়ারে বসতে যায় না, তাদের জন্য তো সুন্দর আরাম করা, এই যে স্প্রিং করে, ঘোরে, রোটেশন করে রিভলভিং চেয়ার আছে, তারা তো বসতে যায় না। বসচ্ছ তোমরা, তোমাদের টাকায় আমরা, তোমাদের টাকায় কেনা চেয়ার, যে চেয়ারে বসতে গেলে শরীর বাঁকা করতে হয়, উঠতে গেলে শরীর বাঁকা করতে হয়। ইউ নেভার রেজড ইউর কোশ্চেন। সো নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমরা পৃথিবীতে কত কিছু চোখে দেখো না? জি স্যার। জি স্যার। ডিড ইউ এভার রেজ ইউর ভয়েস? কোন টিচার খারাপ করলে তো তোমরা ভয়েস রেজ করো। তোমাদের বেতন 2 টাকা বাড়াতে গেলে তোমরা তো ভয়েস রেজ করো, কিন্তু তোমাদের বেতনের টাকা যে অপচয় হয় এখানে, ডিড ইউ এভার রেজ ইউর ভয়েস? নো। তোমরা কেন বলোনি যে স্যার এই চেয়ারে তো বসতে আমাদের কষ্ট, এই চেয়ার আমাদের হবে না, স্যার আমাদের কেন কষ্ট দিচ্ছেন আপনারা? টাকা তো আমরাই দিই, তাই না? টাকা তো তোমরাই দাও, নাকি ম্যানেজমেন্ট টাকা এনে দেয়? তো যা দিছি এটা নিয়ে বসে থাক, এই চেয়ারে চলবে, কথা তো বলার অপশন নেই। ইটস নট অনলি জাস্ট এআইবি, বিকজ তুমি যেভাবে বোঝো নি, আমরা যারা এই চেয়ারগুলো পারচেস করি আমাদের মাথায় ঢোকে না যেটা একটা ব্যাড ডিজাইন। আমাদের মাথায় কেন ঢুকবে? পৃথিবীর সেরা সেরা ইঞ্জিনিয়ারদের মাথায় কখনো ঢোকে নাই এটা একটা ব্যাড ডিজাইন। The car, I'm talking about sedan. The car you are using, that is also a bad design. No way, there is no way human can adapt with the design of this car. Yet we are using for decades after decades. Only শুধু একটাই উসিলা দিচ্ছি, দেখতে সুন্দর, স্লিক, স্লিম, অ্যারোডাইনামিক, ওয়াও হোয়াট এ লুক। নো ম্যাটার হুইচ কোম্পানি ইট মেড, মারুতি হইতে পারে, সুজুকি হইতে পারে, BMW, Mercedes, all have the same problem. গাড়িতে ঢুকতে যাও, রাজা বাদশাহ হও আর ফকির হও, মাথাটা নোয়ায়ে ছাগলের মতোই তোমাকে ঢুকতে হবে। তোমার দামি গাড়িতে যখন তুমি ঢোকো, দরজাটা খুলে তুমি নিজের মধ্যে নিজের ভাবটা থাকে, নিজের ভাবে মনে হয় যে আমি হয়ে গেছি বিশাল পয়সাওয়ালা মানুষ, আমি মার্সিডিজে BMW-তে ঢুকতেছি, আশেপাশে মানুষ দেখ BMW ঢুকতেছি। তুমি কিভাবে গাড়িতে ঢোকো, তোমার গাড়ি ঢোকার এটা নিজেরটা নিজে ভিডিও করে এক সময় দেখো। যে মুহূর্তে তুমি গাড়িতে ঢোকো, ঠিক তোমার বডির যে কার্ভেচার হয়, সে কার্ভেচারটা দেখতে হাউ অড অ্যান্ড আগলি ইউ লুক। দেখছো জীবনে কখনো? খেয়াল করছো? না স্যার। ইউ লুক আটারলি আগলি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, তোমার সৌদি কিং ট্রাম্পের সময় মনে হয়, ট্রাম্পের শুরুর দিকে আমেরিকা গেছে বেড়াতে, রাষ্ট্রীয় সফর, লাস্টে
প্যারেড শো করে, প্যারেড গ্রাউন্ডটা পরিদর্শন করে সে যখন তার ওই লিমোজিনে যখন উঠতেছে, এত ভাবনে হাঁটলো বাদশা, আরব জাহানের বাদশা, যখন লিমোজিনে উঠতেছে তখন সে মাথাটা নিচু করে, যে লোক সৃষ্টিকর্তা ছাড়া কারোর সামনে মাথা নোয়ায় না, সে গাড়ির সামনে যে ঠিকই তার মাথাটা নোয়াই দিল, রাইট? বডি বাঁকা করে কাত হয়ে আরেকজন ধরে, উনি এমনি এমনি করে ধরতেছে। Why did we do this funny design? আমার মতো তোমার মতো মানুষদের ডিজাইন করে নাই, এত বড় বড় ইঞ্জিনিয়ার। এখন যদি বলো স্যার এই কেকটি ঠিক নাই, এই পট ঠিক নাই, এই কাপ ঠিক নাই, তাহলে কারের ডিজাইন কিভাবে ঠিক থাকে? Can anybody answer me? Do you have any answer? No, sir. No, sir. নো স্যার। নাই। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। আমি তোমাদেরকে এখানেই নিয়ে আসতে চাইছি। নাও লেটস গোয়িং টু হিস্ট্রিক্যাল এক্সাম্পলস। আবার কিসের মধ্যে ঢুকলাম? এটা হচ্ছে 90 শতক, মানে 20 শতাব্দীর শুরুর দিকে গাড়ি, ঠিক আছে? জাস্ট লুক এট দ্য কার্স। এই কারগুলো হাইট গুলো দেখছো কত উঁচা? ডোরগুলো দেখছো কত বড়, কত উঁচা? জি স্যার। Yes, sir. দেখো দেখো দেখো, এটা একটা ছোটখাটো ঘরের মতো। কারণ সেই সময় মানুষ এত বেশি পণ্ডিত ছিল না। ওকে, তারা কেবল গাড়ি ডিজাইন করছে, যে ইঞ্জিন ডিজাইন করছে, ইঞ্জিন দিয়ে গাড়ি চলবে, তাহলে গাড়িটা কেমন হবে? গাড়িটা হতে হবে তো ঘরের মতো কমফোর্টেবল, ঠিক আছে? উঁচা হবে যাতে দাঁড়ালে মাথায় বাড়ি না খাই, সুন্দর একটা দরজা হবে, দরজাটা যাতে বড় হয়, যাতে যে সিঁড়ির মতো এখানে পাড়া দিয়ে এখান দিয়ে আমি সুন্দর উঠে যাব। যেভাবে মানুষ ন্যাচারালি একটা ঘরে ঢুকে বাড়ায়, ঠিক সেভাবেই গাড়িটা ডিজাইন করছে সেই সময়ের মানুষ। দ্যাট মিনস 1000 বছরের মানুষ একটা রুম আর্কিটেকচার সম্পর্কে যে কনসেপ্টটা ছিল, যে আমি একটা ঘরে কিভাবে ঢুকি, ঠিক সেই মেন্টাল মডেলটাকেই তারা এখানে ফলো করছে। করেনি? দেখো, এটা একটা রুমের মতো, ছোট্ট একটা রুমের মতো, এ কিউট লিটল হোম, রাইট, হুইচ মুভস, ইউ সি? Yes, sir. Yes, sir. Yes, sir. That is the natural design, right? From natural instinct, it came out of mind. It should be like this, right? Because it is comfort. কারণ আমি এরকম একটা ছোট জায়গায় ঢুকবো কিভাবে? ওদের মাথাতে আসে নাই যে গাড়ি কখনো ছোট হইতে হবে, চিকন হইতে হবে, চ্যাপটা হইতে হবে। চ্যাপটা লাগে কেক, প্যানকেকের মতো হয়ে গেছে। চ্যাপ্টা হইতে কেন? গাড়ি হইতে হবে গাড়ি একটা কন্টেইনার, মানুষ বসবে, তার মানে একটা বড় দরজা হবে, আরাম করে সে ঢুকবে, আরাম করে সে বসবে। So look at the cars, because people didn't think this complicated way. যে কারণে সেই সময় ডিজাইন গুলো ছিল aesthetics, full of aesthetics. Over the time মানুষের মধ্যে এখন aesthetics আনলো, ন্যাচারাল ইন্টারাকশন বাদ দিয়ে 30 দশক 40 দশক থেকে শুরু করে ওনারা এটাকে অ্যারোডাইনামিক শেপ, আস্তে আস্তে হাইটটা একটু ছোট করা শুরু হলো। দেখতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। হাইট ছোট হচ্ছে, হ্যাঁ, একটু গুলুম গালুম ডিজাইন হচ্ছে। আগের ডিজাইনের চাইতে এটা কোনো স্মার্ট ডিজাইনটা না? তুমি যে ওটার সাথে এটা কম্পেয়ার করো, ওটা একটা বাক্সের মতো ছিল না, দেখছো গাড়ি কিন্তু এখন বাক্সের মতো না, কার ইজ মোর অ্যারোডাইনামিক। হ্যাঁ, একটু বিটল বিটল শেপ নিচ্ছে। হ্যাঁ, কি বলো? স্যার এখানে তো যদি মানে অ্যারোডাইনামিক না হয় সেক্ষেত্রে স্যার এটা মানে স্পিডিও হতে পারবে না। গাড়ির স্পিড ছিল কত যে তোমার অ্যারোডাইনামিক লাগবে? প্লেন চালাইতেছো এখনকার নাকি যে তুমি? কারগুলা কম্পেয়ার করলে স্যার এখন যেমন যতটা হাই স্পিডে গাড়ি শোনো, চলে বা পাওয়ার। পাকচামি কম করো, পাকচামি কম করো। আমি এখনো এই এই
এই শতাব্দীর রোড ডিজাইনে আসি নাই। 1939-এর পৃথিবীতে কোন জায়গায় তুমি রাস্তা পাইছো যে রাস্তায় তোমার গাড়ি চলবে 100-150 কিলোমিটার স্পিডে, যে তোমার অ্যারোডাইনামিক্স লাগবে? অর্ধেক বোঝো অর্ধেক বোঝো না, বুঝছো? বোঝো, তাকায় দেখো এখানে একটা সাল লেখা আছে, বুঝছো? জি স্যার, মানে স্যার আমি এখনকার কথা বলছি আর কি। এখনকার কথাতে তো আমাকে আসতে হবে না, আমি তো এখন আসিনি, আসছি। না স্যার। আমার লেকচার স্টাইল থেকে বুঝতেছো না আমি ধীরে ধীরে আগাচ্ছি, আমি একটা টাইম লাইনে যাচ্ছি। জি স্যার। ওকে। এই জন্য বলি পাকলামি কম করো, হ্যাঁ, কারণ তোমার চাইতে বহুত শেয়ান আমি। ওকে, তুমি যেটা আজ থেকে 10 বছর পরে চিন্তা করবা সেটা আমি আজ থেকে 10 বছর আগে চিন্তা করে রাখছি। আমি কি বলবো 10 বছর পরে তুমি বুঝবা যে স্যার কি বলছিল। ওকে, ইউ আর নট yet matured enough to take it right away. আমি সেই জন্য আমি আস্তে আস্তে করে গেলানোর চেষ্টা করছি তোমাদেরকে। এটার জন্য হুমায়ুন আহমেদ একটা গল্প আছে, বুঝছো? গল্পটা কি জানো? আমি কেন তোমাদের এই এইচসি এত স্লো পড়াই? হুমায়ুন আহমেদের এই গল্পটার কারণে। হুমায়ুন আহমেদের গল্পটা হচ্ছে এলেবেলে গল্পর বইটার নাম। পড়ছো এলেবেলে? এলেবেলে পড়ছো? না স্যার। এলেবেলে হচ্ছে এই বাচ্চাদের নিয়ে সমস্ত ফানি ফানি ঘটনার, সেই বাচ্চাদের নিয়ে ফানি ফানি ঘটনার মধ্যে একদিন সে একটা বাসায় গেছে, ভদ্রলোকের সাথে কথা বলতেছে, বন্ধু মানুষ। তে ভদ্রলোক একটা বাচ্চা আছে, মনে হয় 2-2.5 বছর বয়স, ভীষণ দুষ্ট, সারাদিন ঘরের মধ্যে দৌড়ায় বেড়াচ্ছে। আর পিছনে পিছনে ওর আম্মু ওরে খাওয়ানোর জন্য একটা পিরিচ নিয়ে একটা চামচ দিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে। দৌড়ায় দৌড়ায় যখন ধরতে পারলে থামাইতে পারলে বলে মাম্মু মাম্মু হা হা। হ্যাঁ, মানে বাচ্চাদের সাথে বুঝি তো ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হয়। মাম্মু মাম্মু হা হা, হ্যাঁ মানে হচ্ছে বাবু বাবু, মানে একটু একটু হা করো। যে হা করে মুখের মধ্যে একটু ডিম দিয়ে দেয়, হ্যাঁ, খুশি সহ ডিম দিয়ে দেয়। ও ছেলে মুখে ডিম নিয়েই আবার পুষুত করে ফেলে দেয়। আবার দৌড়াচ্ছে, আবার দৌড়ায় মাম্মু মাম্মু হা হা, আবার পাইলে আবার দেয়, আবার মুখ একটু নেয়, কেটে কুটে ফেলাই দিয়ে দেয়। ওকে, কথা বলে কে? একটা গল্প বলতেছি, গল্প বলতে দিব না? এনিওয়ে, সো মাম্মি মাম্মু হা হা করতে করতে হুমায়ুন আহমেদ একটা সময় দেখে যে মহিলা কোনো ক্লান্তি নাই, শি ইজ ডুইং অল দ্য ওয়ে, সে দিচ্ছে আর মুখে নিয়ে ফেলাই দেয়। তারপরে হুমায়ুন আহমেদ একটা সময় মানে কিউরিসিটি তার টিকায় রাখতে না পেরে বললো যে ভাই, ছেলে তো খাচ্ছে না, দিয়ে কি লাভ? মানে যতবারই মুখে দিচ্ছে ততবারই তো ফেলে দিচ্ছে, শুধু শুধু ওর পিছনে দৌড়ায় দৌড়ায়, ও তো খেতে চাচ্ছে না, ওর মুখে দিয়ে কি লাভ? ভদ্রলোক বলল, ভাই ফেলে দেখ আর যাই দেখ, চেটে পুটে একটু তো পেটে যায়। কথাটা বুঝছো? জি স্যার। সো তোমাদের জন্য আমি এই চেষ্টাটাই করি যে চেটে পুটে একটু যদি তোমাদের পেটে যায়, বাট রিমেম্বার, ইফ ইউর কাপ ইজ ফুল আই হ্যাভ নাথিং টু গিভ। চেটে পুটো পেটে যাবে না। কাপ যদি আগেই মনে করো যে স্যার আমি, আমার কিন্তু পেট ভরা, আমি কিন্তু সবকিছু জেনে আসছি দুনিয়ার, তাহলে আই এম নট ফর ইউ, দিস ক্লাস ইজ নট ফর ইউ, রাইট? ফার্স্ট এমটি ইউর স্টোমাক, স্টোমাকটা এমটি করে দাও, লেকচার বুঝতে পারবা, গিলতে পারবা। আদারওয়াইজ you don't need to attend the class. Anyway, আসো। স্লিম স্লিক অ্যারোডাইনামিক হচ্ছে, নিচে নামছে, ডিজাইনই হচ্ছে what they are thinking, রাস্তার কন্ডিশন ভালো হবে, গাড়ি আরো জোরে চলবে, ইঞ্জিনের পাওয়ার বাড়ছে, গাড়ি আরো জোরে চলবে, সো এয়ার শুড বি রেজিস্ট্যান্স, রাইট? The resistance, then why I have to make it smaller? মানে হাইট স্মল হয়ে যাবে কেন? হাইট স্মল না হলে গাড়ি হাই স্পিডে টার্ন করা যায় না। তার মানে দে আর মোর কনসার্ন অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং প্রবলেমস দেন দ্য কমফোর্ট অফ দি ইউজার্স। মানে তারা চাচ্ছে গতি, মানে আমার ইউজাররা গতি চাচ্ছে, ইউজারও বলতেছে হ্যাঁ আমি গতি চাই, আরো জোরে চলতে চাই, আরো জোরে চলতে গেলে এটা ডিজাইন এরকম হতে হবে, আরো সুন্দর গাড়ি চাই, তাহলে আরো সুন্দর করে ডিজাইন করতে হবে, আরো গতি চাইলে ইঞ্জিনে পাওয়ার বাড়াতে হবে, অ্যারোডাইনামিক্স হতে হবে,
হোয়াট ইফ আই টেক এ হার্ড টার্ন, গাড়ি উল্টায় যাবে, তাহলে কি করতে হবে? গাড়ির ভর কেন্দ্র নিচে নামায় আনতে হবে। বোঝো? সেন্টার অফ গ্র্যাভিটেশন, সেন্টার অফ ম্যাস, বোঝো এটা? জি স্যার। জি একটা ভেহিক্যালের সেন্টার অফ ম্যাস মাটির যত কাছাকাছি থাকবে, সেই গাড়িটা খুব হার্ড টার্ন নিলে উল্টায় যাওয়ার সম্ভাবনা তত কমবে। বুঝছো তো এটা? সো জি দিস স্যার। ইজ ভেরি ক্রুশিয়াল জি ইঞ্জিনিয়ারিং। স্যার। দে আন্ডারস্ট্যান্ড দিস ম্যাথমেটিক্স, রাইট? তাহলে কি করতে হবে? তাহলে সেন্টার অফ ম্যাসটাকে আরো নিচে নামায় আনতে হবে। দেখছো ফর্মুলা 1 এর কারগুলো অলমোস্ট বডিটা মাটির সাথে লেগে থাকে। জি জি স্যার। স্যার। কেন? সেন্টার ম্যাসটাকে ম্যাসিভলি নিচে, যত নিচে আনা যাবে এই গাড়িটা উল্টায় যাওয়ার প্রবাবিলিটি তত কম হবে। হ্যাঁ, যে হার্ড টার্ন নিলাম, একটু একটু হাই স্পিডের মধ্যে টার্ন নিলাম। কেন টার্ন নিতে গেলে আমাদের স্লো করতে হয়? বিকজ ভেহিকেলটা যাতে টপল না করে, রাইট, রোল করে চলে না যায়। আসলাম সেই মডার্ন ডিজাইন করতে করতে আমরা সেই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউজারের ডিমান্ড পূরণ করতে করতে তাদের লুক অ্যান্ড ফ্যাসিনেশন কে এমন ভাবে অ্যাকোমোডেট করে দিছি যে এখন এইটা হচ্ছে তোমার অ্যাডিকশন। দিস কার ইজ ইউর ড্রিম কার, দিস স্লিম স্লিক, মানে এরকম একটা কার থাকলে তোমার 10টা বয়ফ্রেন্ড এমনি, গার্লফ্রেন্ড এমনি পিছনে পিছনে ঘুরবে। মানে এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট। তোমাদের কথা বলছিলাম, তোমরা তো খারাপ না। এনিওয়ে, সো বুঝতে পারতেছো ব্যাপারটা না? জি স্যার। জি স্যার। জি যে স্যার। এখন both engineers and both users, both party forgot what actually it's supposed to be, right? Now, in 2008, in a seminar, that time our audience, not like you students, our audience সব মোটামুটি বাঘা বাঘা সায়েন্টিস্ট, রাইট? যেহেতু আমি আমার সাবজেক্টে আমি এক্সপার্ট, ওরা আমার সাবজেক্টে এক্সপার্ট না, ওদের সাথে ঠিক এইভাবে আজকে এই পর্যন্ত আনলাম যেভাবে তোমাদেরকে, ঠিক সেভাবে আমি শুরু করছি ডোনাল্ড নরম্যানের এই টিপটটা দিয়ে। ঠিক আছে, এটা ঠিক আছে, নাই ঠিক নাই, ওইটা ঠিক আছে, না ঠিক নাই, ওইটা ঠিক আছে, না ঠিক নাই। যেহেতু ওইটা যদি ঠিক না থাকে তাহলে এটাও ঠিক নাই, ওইটা ঠিক না থাকলে ওইটাও ঠিক নাই। যখন এবার কারে আসছি, এবার কার ঠিক আছে, হোল অডিয়েন্স ওয়াজ পিন ড্রপ অফ সাইলেন্ট। মানে কয়েক সেকেন্ড ওদের মাথা থেকে কোনো কথা বেরোয়নি, একটু পরে সবাই হেসে দিছে। Man, we never thought in that way. We never thought in that way that we are actually addict to the design, not to the comfort. আমরা এই ডিজাইনটাতে অ্যাডিক্ট হয়ে গেলাম, আমরা স্পিড অ্যাডিক্ট হয়ে গেলাম, কিন্তু আমরা কমফোর্টে কথাটা ভুলে গেলাম। এত অ্যাডিকশন হয়ে গেল, মানুষ যখন কোনো কিছুতে অ্যাডিক্ট হয়ে যায় তখন সে অরিজিনালিটির থেকে সে সরে যায়। দেখো একজন ড্রাগ অ্যাডিক্ট ছেলে পেলে, কেউ যখন ছেলে পেলে যখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় তখন কি তার ফ্যামিলির কথা মনে থাকে? যে ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ড্রাগ। তাহলে তুমি এই কারের লুক অ্যান্ড ফিল, এই স্পিড, এই ইসে অ্যাস্থেটিক্স, এটাতে যদি অ্যাডিক্ট হয়ে যাও তখন কি তোমার মনে থাকবে যে তুমি কিভাবে কষ্ট করে ঢোকার, কষ্ট করে বের হও? তোমার তো মনে হচ্ছে একবার বসে পড়লে কি আরাম, রাইট? ওয়েল দেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ স্টার্টেড চেঞ্জিং। ফার্স্ট চেঞ্জ তারা চেষ্টা করলো, ওয়েল সবাই তাহলে কমপ্লেন চলে আসছে এখন, তাহলে ঢুকতে বেরোতে কম কষ্ট হয় না। ওকে, সলিউশন করে দিলাম, এটাকে বলে বাটারফ্লাই ডোর। এই ডোরটা খুললে মোটামুটি ছাদের একটা অংশ পর্যন্ত ফাঁকা হয়ে যায়। এই রকম ডোরওয়ালা গাড়িতে তুমি জাম্প ইন করে বসতে পারবা, তোমাকে মুরগির মতো কুজা হয়ে ঢুকতে হবে না। লুক, পুরো ছাদ উঠে গেছে, দেখছো? জি স্যার। জি স্যার। এখন এক লাফ দিয়ে উঠবে, এক লাফ দিয়ে বসবা, তাহলে এটা আর তোমার এখন ই হলো না, ইউনিভার্সিটি চেয়ার হলো না, তাই না? হোয়াট ইফ ইউনিভার্সিটির চেয়ারটাতে তুমি রুমের মধ্যে ঢুকছো, ব্যাগটা ছুঁড়ে ফেলছো আর ধস করে বসে বললা, কি আরাম! এটা তো তোমরা চাইছিলা না, কিন্তু মুখে বলতে, কিন্তু এখন রিয়েলাইজ করো নাই যে তুমি এটা পাও না, রাইট? তোমার গাড়িতে যখন এরকম কমফোর্ট দেবে যে অলমোস্ট রূপ সহ চলে আসবে, দেখো দেখছে গাড়িটা ঢুকতে কত সহজ। মানে তোমাকে মুরগির মতো ছোট হতে হবে না, তুমি বীরের মতো পাটা ঢুকাবা,
ধাপাস করে চেয়ারে বসবা, বাস সুইচটা টিপ দিবা, ডোর নেমে যাবে, ম্যানুয়ালও নামানো যায়, টান দিলে 2 ডোর একসাথে নেমে আসে, ড্রাইভ। ওকে, now you see the comfort. Okay, but it didn't solve the problem. এটা প্রবলেম সলভ করলো না। কেন করলো না? কারণ পৃথিবীর সব দেশেই কার পার্কিং এর জন্য স্পেস করা থাকে লিমিটেড। জানো এটা? পৃথিবীর সব জায়গাতে কার পার্কিং এর জন্য স্পেস থাকে হচ্ছে লিমিটেড। ইফ ইট ইজ লিমিটেড, তাহলে দুই সাইড এভাবে বাটারফ্লাই করার মতো জায়গা তোমার নাও থাকতে পারে। তুমি যখন গাড়িটা রাখছো তখন কোনো জায়গার কোনো সমস্যা নাই, দুই পাশে খালি ছিল। তুমি যখন কাজটা শেষ করে যখন গাড়ির কাছে আসছো, এসে দেখছো দুই পাশে 2টা গাড়ি রাখছে, এখন সুইচ টিপতে গেলে তোমার যদি এই দরজা ওপেন হয়, দুই পাশে 2 গাড়িতে যে বাড়ি খাবে। তোমার বাসার গ্যারেজও তৈরি করা হয়েছে কনভেনশনাল ডাইমেনশনে, গাড়ি তো রাখা যায় না, না নিজের বাড়ি নিজেরটা ভেঙে বাড়ির গ্যারেজ বাড়াইতে পারবা, কিন্তু কমার্শিয়াল পার্কিং লটে, রাস্তার পার্কিং স্পেসে তুমি তো আর জায়গা এক্সট্রা পাবা না। অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলোতে দেখছো জায়গা কতটুকু রাখছে, একটা গাড়ির দরজা খোলার জন্য সাইড দিয়ে মিনিমাম যতটুকু লাগে ঠিক ততটুকুই জায়গা। সেখানে যদি এটা বাটারফ্লাইয়ের মতো দুই সাইডে ছড়ায় যায়, এরকম যদি ছড়ায় যায়, who gives you this space? ওকে, সো বসে থাকতে হবে কখন গাড়ির মালিক আসে। ভদ্রলোকরা দুই পাশে আসলে বলতে হবে যে ভাই একটু জায়গা করে দেন আর কি, কি কেন গাড়ির দরজা খুলবো। নাও থিংস আর চেঞ্জিং, রাইট? থিংস আর চেঞ্জিং। আমি যদি দেখি এই জিনিসটা এখন রিয়েলাইজ করছে, করার কারণে তোমার এখন যে গাড়ির পার্সোনাল কার, প্রাইভেট কারগুলোর ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো এখন ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করছে। অর্থাৎ তুমি দেখো যে এখন ভেজেল, সিয়েরা না সিয়েন্তা, ওকে, এই যে প্রাইভেট কার, পার্সোনাল ফ্যামিলি কারগুলোর হাইট গুলো বড় হওয়া শুরু করছে। কেন? সিট। এই কারটা আমি যখন 2011 না 13-এ আমি জাপান গেলাম, জাপানে গিয়ে দেখলাম যে এই পার্সোনাল কারের হাইট বড় হয়ে গেছে, কিন্তু দেখতে জঘন্য। ওই যে তোমরা স্টেশন ওয়াগন গাড়িগুলো দেখো না, ফিল্ডার টয়োটা ফিল্ডার, দেখছো? ওই টাইপের গাড়ি, কিন্তু হাইট বেশি। কেন হাইট বেশি? ঠিক এরকম বড় দরজা, কমফোর্টেবলি মাথা একটু নোয়াই ঢুকে যাওয়া যায়, কিন্তু মুরগি হইতে হয় না, কিন্তু কোনো অ্যাস্থেটিক্স নাই। তখন আমি বুঝলাম, ইয়েস, নাও দে হ্যাভ ফোকাসড ইন দ্য রাইট পজিশন, রাইট প্লেসে ফোকাস করা শুরু করছে। বাট দেখতে সুন্দর না, অ্যাস্থেটিক্স নাই, কারণ যেহেতু তারা এখন ফোকাস দিচ্ছে অ্যাস্থেটিক্সে না, ফোকাস দিচ্ছে ফান্ডামেন্টাল, দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রবলেম, দ্যাট ইজ দ্য পট প্রবলেম, রাইট? পট প্রবলেমে তারা ফোকাস করছে। দ্যাট মিনস অ্যাস্থেটিক্স আসতে একটু সময়ের ব্যাপার, কারণ পৃথিবীর প্রথম গাড়িগুলো যখন ছিল একটা বাক্সের মতো, তারপরে এই অ্যাস্থেটিক্স আসছে। এখন যদি এরা মূল পট থিওরিতে, ডোনাল্ড নরম্যান থিওরিতে তারা ফোকাস করে, তাহলে একসময় এই গাড়িটা তো অ্যাস্থেটিক্স আসবে। এই সেই গাড়ি, যে গাড়িটা নাও এখন তুমি 2016, 17, 18 মডেলে তুমি পাচ্ছ। ডাজ ইট লুক গুড? লাইক ইট? দেখতে সুন্দর না স্যার। কেন? আমার কাছে তো ভালোই লাগতেছে। জি স্যার। ভালোই, একেবারে খারাপ না। লুক, সি, দেখছো স্পেস কত বড়? জি জি স্যার, কমফোর্টেবল স্যার। আস্তে আস্তে এখন আসবে, আস্তে আস্তে আসবে। আর পশ কারগুলোর ডিজাইন তোমার এর বাটারফ্লাই ডোরটাকে মডিফিকেশন করতে করতে, যাতে দুই পাশে যাতে স্পেস না নেয়, উপরেও যাতে অতিরিক্ত স্পেস না নেয়, এইটার সলিউশনের চেষ্টা হচ্ছে। কারণ উপরে অনেক সময় দেখা যায় যে তোমার পার্কিং স্পেসের সিলিং ছোট, রাইট? সো উপরে কতটুকু স্পেস নেবে এইটাকে যদি অপটিমাইজ করা যায়,
ডান বাম সাইডে কতটুকু স্পেস নেবে এটাকে যদি অপটিমাইজ করা যায়, দেন আমি এই লো হাইট কারগুলোকেও চমৎকার অ্যাস্থেটিক্স দিয়ে আমি মার্কেটে অ্যাস্থেটিক্স অ্যান্ড কমফোর্ট দুটোকেই মেনটেন করে ভেলোসিটি, মানুষ পিপল ওয়ার্স স্পিড দিয়ে সবকিছু দিয়ে আমি তোমাদেরকে সার্ভিসটা দিতে পারবো। বাট নট লাইক দিস। এভাবে যদি একটা গাড়ি খোলে আমি জায়গা পাবো না, ঠিক আছে? গাড়ি খুলতে হবে, যে দেখছো এগুলো কিভাবে খোলে, এত জায়গা আমাকে কেউ দেবে না। এত জায়গা দিয়ে আমি রেসিং ট্র্যাকে গাড়ি চালাতে পারবো, বাট নট ইন আওয়ার ডেইলি লাইফ। বাট এতটুকু জায়গা যাওয়া যাবে না। জি স্যার। জি স্যার। এ কিন্তু বেশি জায়গা নেয়নি, পাশে কিন্তু বেশি জায়গা নেয়নি। এটার যে অবস্থা এটা কিন্তু সেরকম না, রাইট? বুঝতে পারছো? দেখো এখানে স্লিম, কিন্তু এটা আবার এইভাবে খোলে বলে খুব বেশি আরামে ঢোকা যায় না। এনিওয়ে ট্রেড অফ হচ্ছে, ঠিক হবে আস্তে আস্তে, ধীরে 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 এগুলো আস্তে আস্তে হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিজাইন আই লাইকড ভেরি মাচ। খোলার সময় যদিও সে জায়গা নেয়, কিন্তু তোমার এন্ট্রি স্পেসটা একদম ফুল হাইট, তোমার লাফ দিয়ে বসে যাওয়া যাবে, রাইট? নাও লেটস গেট ব্যাক টু লেকচার স্লাইড। বোঝা গেল যে I am not the only dumb that makes the bad design. The whole world is crazy, right? Whole world is crazy. Whatever you design is dumb theory, dumb design, right? যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, নরমান থিওরি দিয়ে যখন দেখি, লুক অ্যারাউন্ড ইউ, তোমার বাসার চারদিকে তুমি তাকাও, যত কিছু দেখো, তোমার ডোর, তোমার উইন্ডো, তোমার স্টোভ, প্রজেক্টর, তোমার টিভি, এভরিথিং হ্যাজ ইটস ওন প্রবলেম। স্যার আমার টিভিতে তো কোনো প্রবলেম নাই, ফুল স্ক্রিন, এত বড় সুন্দর এলসিডি মনিটর, রিমোট দিয়ে দিয়ে করি, চালাচ্ছি, প্রবলেম নাই? নাই? তোমার রিমোট, তোমার যে ইসের টিভি যে রিমোট কন্ট্রোলার আছে, টিভিতে তো এখন কোনো বাটনই নাই, রিমোট কন্ট্রোল ছাড়া আছে? না না স্যার। আমার টিভির আমি অন অফ সুইচই খুঁজে পাই না, যা আছে সব রিমোট কন্ট্রোল আছে, হয়তো কোথাও খুঁজে পাওয়া যায়, ইনভিজিবল, মানে পুরো স্ক্রিনটা জুড়েই তো আসলে ফ্রেম ডিসপ্লে, খুঁজে পাই না। তাহলে আমার এখানে করার কি আছে? ওকে, যা আছে রিমোট কন্ট্রোলার। সো রিমোট কন্ট্রোলার অবস্থাটা দেখো। সনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নামকরা টিভি কোম্পানি, খুব বনে দিয়ে অভিজাত টিভি কোম্পানি, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেল ছিল সনির। এখন তার জায়গা স্যামসাং, এলজিরা দখল করছে, বাট স্টিল সনি ইজ সনি, ব্রাভিয়া ইজ ব্রাভিয়া, রাইট? বাট পৃথিবীর সবচেয়ে খারাপ রিমোট কন্ট্রোল যে কোম্পানি তৈরি করে সেটা হচ্ছে সনি। এখন টিভিতে কোনো বাটন নাই, কন্ট্রোল করতে গেলে আমাকে রিমোট কন্ট্রোলে তৈরি করতে হবে। এই রিমোট কন্ট্রোলের না আছে আগা, না আছে মাথা। পিক ওয়ান, হাতে একটা নিয়ে দেখো, রাইট? কি অবস্থা এদের। ওকে, আমরা প্রচুর এক্সাম্পল দেখব। নাও প্রথম থিওরি, বড় বড় করে লিখো, বড় বড় করে লিখো, অ্যাফোর্ডেন্স। খুব সাবধানে লিখবা, আমি কিন্তু বলছি বড় বড় করে লিখো। সো এই ওয়ার্নিং গুলো যখন দেই, ভাইবাতে যদি এই কোশ্চেনগুলো উত্তর না দিতে পারো, প্রতিটি অ্যান্সারের জন্য স্ট্রেট 5 মার্কস করে করে মাইনাস হতে থাকবে, ড্রপ হতে থাকবে, ঠিক আছে? পরীক্ষাতে 50-তে। What is affordance? Perceived and actual properties of a thing. Primarily those fundamental properties that determine just how the thing could possibly be used. অনেক কথা বলছে। ওকে, let me make it simple for you. প্রতিটি জিনিসের যে প্রপার্টি, প্রতিটি বস্তুর যে প্রপার্টি দেখে বোঝা যায় সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়, সেটাকেই বলে অ্যাফোর্ডেন্স। কি বলো, রিপিট করো আমার সাথে। স্যার আরেকবার একটু বলবেন স্যার? জি স্যার।
প্রতিটি বস্তুর যেই প্রপার্টিগুলো মানে যে ক্যারেক্টারিস্টিক্স দেখে বা যে অ্যাপারেন্সে যে জিনিসটা দেখে বোঝা যায় যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে বলে অ্যাফোর্ডেন্স। ধরো দরজার একটা নব যদি দেখো তাহলে মনে হয় না এটা ঘোরাই। জি স্যার। জি স্যার। আর যদি এখানে যদি একটা লিভার থাকে, হ্যান্ডেল থাকে, তাহলে কি তুমি ঘোরাবা নাকি এটি চাপ দিবা? চাপ দিব স্যার। যে কোথাও লিখে দিতে হয় যে ভাই এটা চাপুন? না স্যার। নবের এখানে লিখে দিতে হয় ভাইটাকে ঘোরান? না স্যার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তুমি দেখেই বুঝতে পারছো। কোথাও একটা সুইচ দেখতে যেটা টিপ দিতে হবে, এটা কাউকে বলার দরকার আছে? না স্যার। নো স্যার। So affordance provide strong clues to the operation of a thing. এই থিং এর উপরে কি ধরনের অপারেশন প্রোভাইড করা যাবে, অ্যাপ্লাই করা যাবে, সেটার একটি স্ট্রং ক্লু দেয়। অর্থাৎ তোমার সাইকোলজি প্লাস সাইকোলজি এখানে মেন্টাল মডেল বোঝায়, তো তোমার মেন্টাল মডেল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপাসিটির সাথে এটা ম্যাচ করে। অর্থাৎ হোয়াট কাইন্ড অফ অ্যাকশন, এটা আঙ্গুল দিয়ে পারফর্ম করবা, না কোনি দিয়ে ধাক্কা দিবা, না ঘাট দিয়ে ধাক্কা দিয়ে সরাবা, না মাথা দিয়ে করবা, রাইট? হোয়াট ডু ডু, একটা বল তোমার মাথার দিকে আসলে তুমি যেটা হেড করবা এটা তোমাকে শেখানোর দরকার নেই, তুমি এমনি হেড করবা, রাইট? পাথর না হইলে, জি স্যার। তাই তো? জি স্যার। আবার পাথর বলের মতো গোল হলো, নিশ্চয় পাথরের লাথি মারতে যাও না কোনোদিন, গেছো? স্যার। কিন্তু বল দেখলে রাত থেকে না, মারতে স্যার। ইচ্ছা করে, ঠিক আছে? বল দেখলে রাত থেকে মারতে ইচ্ছা, এই যে ইচ্ছাটা করে, তার মানে বস্তুর এইটা সেই প্রপার্টি যে প্রপার্টি দেখেই মনে হয় এই কাজটাই করতে ইচ্ছা করি, এই কাজটাই আমি করি। সেই জন্য প্রথমে বলছিলাম, শুরুতেই বলছিলাম, দেখো মানুষ প্রথমে যখন পাথরটা হাতে নিছে তখন সে হাতে নিয়ে একটু উঁচাই উঁচাই করে খেলছে, উঁচাই ছুরি দিয়ে ধরছে, আর একটু দূরে ছুরি মেরে দেখছে কি হয়, পানিতে ছুরি মেরে দেখছে কি হয়, দেখতে মনে হয় একটু ছুরি দিয়ে দেখে কি হয়, রাইট? এই যে হাতে নিয়েই এই কাজটা করতে ইচ্ছা করে বা দেখতে এই কাজটা করতে ইচ্ছা করে একটা কিছু পেলে, এইটা হচ্ছে বিগ বিগ এভলিউশনারি অ্যাডাপ্টেশন হিউম্যানের, রাইট? একে তুমি হুট করে নতুন কোনো ডিজাইন দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবা না, ঠিক আছে? নব সার ফর টার্নিং, স্লট সার ফর ইনসার্টিং, একটা স্লট দেখলে বুঝবা যে এখানে পয়সা ঢুকাইতে হবে, না এখানে কার্ড ঢুকাইতে হবে, রাইট? হোয়াট এভার, একটা কি ঢুকাইতে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড। টেল মি হাউ মেনি অফ ইউ এআইবিতে নতুন ক্যাম্পাসে ওয়াশরুমে যে প্রথম দেখাতেই বুঝতে পারছো ওয়াশরুমের কলগুলো ঘুরাইলে চলবে না, চাপ দিয়ে পানি বের করতে হবে? কজন বুঝছো? কে সেই সুপার সায়েন্টিস্ট বলো? অফকোর্স আই এম টেলিং উইথ দ্য প্রিভিয়াস নলেজ, যদি অন্য কথা ইউজ না করে থাকো। বলো এনিওয়ান যে প্রথম দেখাতে বুঝতে পারছো এটা চাপ দিয়ে পানি বের করতে হয়, মানে রিমেম্বার করতে পারতেছো? এআইবি কল নাকি ভুলে গেছে এক বছরে? No, sir. না স্যার। Yes, sir. স্যার আমি আগে কি ইউজ বুঝছো করছিলাম তো যেটা চাপ দিতে হয়? না ফার্স্ট No, টাইম sir, ইউজ প্রথমে চাপ দিছো? না ঘোরানোর try স্যার, করছিলাম। ফার্স্ট টাইম বুঝি নাই। স্যার প্রথমে ঘোরানোর ট্রাই করছি, পরে কাঁপতেছে। হ্যাঁ, আলটিমেটলি তোমরা শিখে গেছো যে এটা চাপই দিতে হয়, আলটিমেটলি শিখে গেছো তোমার চাপই দিতে হয়। সো এটা ডিজাইনটা হচ্ছে বেসিক্যালি এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইন মানেইটাই হচ্ছে ইট ইজ ফর টার্নিং, রাইট? কিভাবে তুমি বুঝবা, কিভাবে এটার অ্যাফোর্ডেন্স বলে যেটাকে পুশ করতে হবে? সো দ্যার ইজ নো ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, রাইট? যদি এটা পুশ করতে হইতো তাহলে এই যে বেসটা, পাইপের বেসটা, নিচে যে কলের ইটাই বেসটা গেছে, এই বেসটা থাকতো, এইটাই তোমার এখানে নবটা থাকতো যদি এইভাবে, ওকে? তাহলে বেসটা থাকতো এটাকে সারাউন্ড করে। এইভাবে যখন থাকে, যে কোনো পুশ বাটনে দেখবা এই পুশ বাটনের চারদিকে একটা রিং মতো দেওয়া থাকে, যার মাঝখানে পুশ বাটনটা বসানো থাকে, তাই না? সুইচ গুলো দেখো, বিভিন্ন পুশ বাটন সুইচ দেখছো না? চারদিকে একটা রিং থাকে স্যার। চারদিকে একটা রিং থাকে, তার মাঝখানে একটা বাটন বসানো থাকে, তখন দেখতে বোঝা যায় যে এবার এটাকে চাপ দেওয়া যায়।
So that faucet is very expensive. That faucet is designed by নিশ্চয়ই খুব ভালো ইঞ্জিনিয়ার, গুড ইঞ্জিনিয়ার, রাইট? অ্যান্ড এই দাম ডিজাইনটাকে আমরা এনে আমরা মনে খুশিতে বগল বাজাচ্ছি, আরে কি জিনিস পাইছি। কারণ আমরা এখানে কোথায় নজর দিছি? আমরা অ্যাফোর্ডেন্সে নজর দিইনি, আমরা নজর দিছি অ্যাস্থেটিক্স অ্যান্ড ফাংশনাল ডিজাইনে। ফাংশনাল কি? পানি অপচয়টা বন্ধ হবে, কেউ কল খুলে রেখে চলে যাবে না। এইটা যে নজর দিছি কেন, এটা কি এটার অ্যাফোর্ডেন্সটাকে কি ঠিক করা যেত না? ধরো কনস্ট্রাকশন যখন এই বিল্ডিং এ হচ্ছিল, প্লাম্বাররা যখন এইগুলো লাগাই দিয়ে গেছে চলে গেছে, আদার কনস্ট্রাকশন ওয়ার্কাররা যারা ইটের কাজ করতেছে, বালির কাজ করতেছে, তারা হয়তো একটু পানির জন্য কলে এসে কত ঘুরাইছে, তাদের মাথায় একবারও হয়তো ঢুকে না এটা চাপ দিতে হয়। হয়তো এখান থেকে পানিই পাই নাই, লাস্টে খুঁজে খুঁজে কোথায় পাইপ আছে, কোন পাইপ দিয়ে কনস্ট্রাকশনের পাইপের পানি চলতেছে, ওইখান থেকে যে পানি খাইছে। হয়েছে না? জি স্যার। তোমরা না একজন আরেকজনেরটা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছো যে বড় ভাইদেরটা দেখে এটা তো শিখে গেছে, ও আচ্ছা চাপ দিতে হচ্ছে। যখন সারা ক্যাম্পাসটা খাকা করতেছিল, খালি শুধু কনস্ট্রাকশন ওয়ার্কার আর অ্যাডমিন অফিসার ঘোরাঘুরি করতো, রাইট? তখন কত মানুষ, কত লেবার, কত ওয়ার্কাররা কলে পানি থাকতো, তারা পানি খেতে পারে নাই, পানি নিতে পারে নাই, অনলি বিকজ দে হ্যাভ নো আইডিয়া হাউ টু অপারেট দিস থিং, রাইট? ঘুরাইছে, ডানেও ঘুরায়, তাতেও চলে না, বায়ু ঘুরায়, চলে না, ধরে নিছে। কনস্ট্রাকশন ওয়ার্ক যেহেতু শেষ হয় নাই, মনে হয় স্যারেরা লক করে থিছে, এটা মনে হয় লকের সিস্টেম আছে, স্যারেরা মনে হয় লক করে থিছে। যা ঘুর, এই ওই জায়গায় পানির পাইপ আছে, যা ওইখান থেকে পানি খায় গিয়া, পরে ওইখান থেকে হয়তো পাইপ থেকে যে মুখ পানি খায়। জানো তো কনস্ট্রাকশন সাইটে সাধারণত পানির কিছু লাইন চালু থাকেই সবসময়, রাইট? ইট ভিজাচ্ছে, এই ভিজাচ্ছে, সেই ভিজাচ্ছে, সিমেন্ট ইটে বালু এগুলো মিশাচ্ছে, থাকে। Who designed this artifact? আমি আমার লাইফে যখন প্রথম এই কলটা পাইছি ইটালিতে, যে that time I was also dumbfooled by this design. ডানে ঘুরাই, বায়ে ঘুরাই, ঘুরে না, কি যন্ত্রণা, পিপাসা। কারণ ওইখানকার সাপ্লাই ওয়াটার পানি খাওয়া যায় তো, পিপাসায় কাতর হয়ে গেছে। বোতল একটা নিয়ে আসছি যে পানি ভরে নিয়ে যাব, খেয়ে যাব। তারপর দেখলাম এক ভদ্রলোক এসে চাপ দেয় পরে, বাহ, আমিও পেয়ে গেলাম, চাপ দেয় পরে। এখন তো আমি মিস্টার বিন হয়ে গেলাম, এক চাপ দিই, থেমে যাওয়ার আগে আবার আরেক চাপ মেরে দিই, যাতে না থামে, পড়তে থাক, যতক্ষণ তার মধ্যে হাত মুখ ধোয়া শেষ হয় ততক্ষণ পড়তে থাক, রাইট? পানি আর থামতে দেই না, থামলে বিরক্ত লাগে, আবার চাপ দিতে হবে, আবার চেপেও ধরে রাখি। এর ভিতরে মাঝে মাঝে বেশি পানি দরকার হলে চাপতে ধরে রাখি, চাপটা ছাড়ি না, হাত উঠাই না, আরাম করে চাপটা ধরে রেখে মুখ টুক ধুয়ে, হাতটা ধুয়ে ছাড়ি, যা চলুক। জি স্যার, আমি এই কাজটা করতাম মাঝে মাঝে। উপায় নেই তো, what you can do, but design can be improved. তুমি যদি ইউজারকে মাথায় রাখো, ফাংশনকেও যদি মাথায় রাখো, প্রায়োরিটি দাও, সবকিছুকে কম্প্রোমাইজ করে একটা জায়গায় আনা যায়, which is usable one. ওকে, যে কোনো ফ্যাসিলিটিতে দেশের বাইরে যখন তোমরা যাবা, দেখবে এই জাতীয় ডোর আছে, ডোরগুলোতে এই টাইপের ওইরকম নব বা হ্যান্ডেল না দিয়ে এরকম বার দেওয়া আছে। হ্যাঁ, আমাদের দেশে প্র্যাকটিস শুরু হয়েছে, বাট এটা আসেনি কারণ এটা আসার আগেই পরেরটা চলে আসছে, এটা চলে আসছে। ডিফারেন্সকে আমি পরে বলি। এটা হচ্ছে যে কোনো ফ্যাসিলিটিতে মানুষকে যাতে মুভমেন্ট কন্ট্রোল করা যায়, ওয়ান ওয়ে মোশন, একদিকে যাবে, সো এটা একদিকে খোলে, একদিকেই তোমার পুশ থাকে, রাইট? আর যেহেতু দ্রুত যাতায়াত করতে হয় মানুষকে, সেজন্য হ্যান্ডেল নবের অপশনটা রাখিনি। এই বারটা প্রেস করলে কি হয়, দরজাটা আনলক এবং ওই ধাক্কাতেই দরজাটা খুলেও যায়। তাহলে কি, ওয়ান অ্যাকশন টু আউটপুট। কি আউটপুট? অ্যাকশনটা কি করছে? ওয়ান অ্যাকশন কি, ইনপুট কি, পুশ। আউটপুট কি পেলা? আনলক এন্ড ওপেন, রাইট? কমফোর্টেবল?
দারুণ লাগছে আমার কাছে দরজাটা, দারুণ লাগছে। আরে এটা তো মজাই তো, জোরে মানে যখন যেতাম কোনো চিন্তা নাই, টেনশন নেই, ওয়ান হয়তো ওই পাশের থেকে কারো বাড়ি মাথা ফাটার সম্ভাবনা নাই, ধাবাস করে একটা ধাক্কা মারতাম, দরজা খুলে যেত, ধুমধাম বেরোতাম আসতাম, মানে দরকার নেই, তারপর এই ধাক্কাটা মারতে মারতে মজা লাগতো, বুঝছো? শুধু তাই না, দুই হাতে বই থাকতো, বডির যে কোনো পার্ট দিয়ে তো ধাক্কা মারা যায়, মারা যায় না? জি স্যার। জি জি সো স্যার। হাতও লাগাইতাম না, হাতে খাবারের ট্রে, এই কোমর দিয়ে ধাক্কা দিতাম, খুলে যেত, মানে একই সাথে আনলক, একই সাথে দরজা খুলে যেত। যদি এখানে নব বা লিভার থাকতো তাহলে কি হইতো, হাতে সব নামাও বা এক হাত ফ্রি করো, দরজা খোলো, তারপরে পা দিয়ে দরজা আটকে রাখো, কারণ দরজাগুলো তো আবার স্প্রিং লোডেড, তাই না, অটোলক। জি স্যার। জি জি সো পা দিয়ে ঠেকায় রাখো দরজা, আবার হাতে দুই হাতে নাও, তারপরে শরীর দিয়ে দরজা আটকায়, ধাক্কায় ধাক্কায় কোন রকম পার হয়ে দরজা ছেড়ে দিয়ে পাচ্ছি, এই হয় না? সো জি স্যার। জি স্যার। আই ডোন্ট নিড টু হ্যান্ডস, দুইটা হ্যান্ডই আমার অকুপাইড, কোনো সমস্যা নেই, কোনো কিছু নামায় রাখার দরকার নেই, বডি দিয়ে ধাক্কা দিয়ে খুলে আরাম করে চলে যেতাম। এটা আরো সুন্দর অ্যাস্থেটিক্স টানে এনে দেখো, আরো সুন্দর ডিজাইন না, এটা আরো আরো কিউট না? জি স্যার। জি স্যার। What is the problem with this design? Is there any problem? না স্যার। স্যার পুশের কথা মেবি কিছু বলে নাই, এটা হতে পারে। না না, বলার দরকার নেই, এটা দেখলেই বোঝা যায়, এটা অ্যাফোর্ডেন্সে ঠিক আছে। ও ওকে ওকে। অনলি ওয়ান প্রবলেম হচ্ছে এটার একদিকে লক, আরেকদিকে হিঞ্জ। তুমি যদি ভুল করে এদিকে পুশ করো, আনলক হবে ঠিকই, ডোর কোনোদিন খুলবে না। যেদিকে কবজা সেদিকে ধাক্কালে দরজা কোনোদিন খুলে? না স্যার। লিভারের থিওরি তো জানোই, তাই না? যেদিকে হিঞ্জ তার থেকে যত দূরে পুশ করবা, জি স্যার। দরজা খুলতে তোমার ফোর্স তত কম লাগবে, জি তাই না? সো তুমি আমার মতো লাফাইতে লাফাইতে যা ধুম করে এই জায়গাটায় তুমি এই বরাবর তুমি ধাক্কাটা মারলা অ্যাজ ইউজুয়াল, আর এই দিকে যদি হিঞ্জ থাকে, তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, আমার ফোর্সটা কিন্তু অ্যাডজাস্টেড ফোর্স। তার মানে আমি এক্সপেক্ট করতেছি আমি যে ফোর্স অ্যাপ্লাই করবো সেই ফোর্সে আনলক অ্যান্ড ডোর একই সাথে ওপেন হবে, কিন্তু আনলক হয়ে যাওয়ার পরে যেহেতু, তার মানে আমি ফোর্সটা ডোর ওপেন সহ ইনক্লুড করে আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তার মানে ফোর্সের টা শুধু নট অনলি ফর আনলকিং, অলসো ফর ওপেনিং দ্য ডোর সাফিসিয়েন্ট এনাফ। ঠিক আনলক হওয়ার পরই আমার এক্সট্রা ফোর্সটা যেটা থাকে, সেই ফোর্সটা তখন তোমার কবজির উপরে ধাক্কা দেয়, এতে তোমার কবজি মচকায় যায়। এই দুর্ঘটনা যখন একের পর এক ঘটা শুরু হলো, then they realized this design is fundamentally flawed. দেখো এত অ্যাডভান্স করার পরও ডিজাইন ইজ ফ্লড। How many years it took? At least 20 years, after 20 years they realized the design is wrong. তার আগে তো মানুষ বুঝতো যে যার হাত ভাঙছে, যার হাত মচকাইছে এটা তার দোষ, বুঝে না কেন? রাইট, চিহ্ন দিয়ে দিছি, এখানে এখান থেকে হলে এখান থেকে হলে। হ্যাঁ বলো। স্যার যদি এটা মানে 20 বছর থাকে সেক্ষেত্রে স্যার আপনার কথা অনুযায়ী মানে এটা অ্যাডপ্ট হয়ে যাওয়ার কথা না? না, কিভাবে অ্যাডাপ্ট হবে? তুই কিভাবে বুঝবা যে কোন দিকে কোন কোন বিল্ডিং এর দরজা কোন দিকে খোলে? হাউ ডু ইউ অ্যাডাপ্ট ইয়োরসেলফ? তুমি কি সারা জীবন 20 বছর স্যার কি যদি এক মানে বিল্ডিং এর কাজ যে করবা দিকে নাকি? খুলবে, জি স্যার, এটা দুই দিকে তো হাতল স্যার, দেখা বোঝা যাইতেছে না কোন দিকে খুলবে। কোন দিকে খুলবে? এমন তো না যে এটা ধাক্কা দিয়ে দরজা উপরে উঠে যায়, মাথার উপরে উঠে যাবে, তা তো আর না। স্যার যে দিকে খুলবে ওই দিকে যদি কোনো একটা চিহ্ন বা কিছু দিয়ে দিত, চিহ্ন যে দিয়ে কি যাতে করবা? মানুষ বুঝতো যে এই দিকেই খুলবে। মানুষ চিহ্নের দিকে তাকায় না, আমরা কিন্তু চিহ্ন দেখে খুলছি। যখনই কোনো কিছুর ইউজ করার জন্য ইনস্ট্রাকশন লাগে, তখনই বুঝবা এটা একটা ফেল ডিজাইন, দ্যাটস আ ইউ নিড ইনস্ট্রাকশন। যদি মোবাইল ইউজ করতে কোচিং সেন্টারে 7 দিন ট্রেনিং নিতে হইতো, তাহলে দুনিয়ার কেউ স্মার্টফোন কিনতো না। আছে কোচিং সেন্টার? আচ্ছা। এখানে ভাই মোবাইল শিক্ষা দেওয়া হয় 7 দিনের কোর্স, মাত্র 500 টাকা।
আছে নাকি? আচ্ছা না স্যার। না স্যার। কিন্তু একটা যুগে ছিল না যেখানে ডস শিক্ষা দেওয়া হয়, উইন্ডোজ কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় জি স্যার 1000 টাকায় 7 দিনে, এক সময় ছিল না? জি স্যার ছিল তাহলে এখন মোবাইলের জন্য নাই কেন? মোবাইলের মতো কম্পিউটার, মোবাইল ইজ এ কম্পিউটার, রাইট? আই টোল্ড ইউ রাইট ইন লাস্ট ক্লাস। জি স্যার তাহলে মোবাইলের জন্য কেন নাই? বিকজ ইট ডাজ নট ডিমান্ড এ ট্রেনিং। যতটুকু এটাও প্রবলেম, বিগ প্রবলেম এটি, বাট ফর বেসিক অপারেশন ইউ ডোন্ট নিড এ ট্রেনিং, ইট ইজ ডিজাইন ইন দ্যাট ওয়ে। দ্যাটস ওয়াই ইট ইজ সো সাকসেসফুল যে একটা মানুষ শিক্ষিত অশিক্ষিত হোক, অ্যাটলিস্ট ফর বেসিক ফাংশন দে ক্যান ইউজ ইট। হ্যাঁ, তাকে হটস্পট অন করতে বলো, রাউটারে এটা ঠিক করতে বলো, তখন সে ট্রাবলে পড়বে, বাট মেকিং কল, টেকিং কল, ইটস অল রাইট। ডুইং ফেসবুকিং, নো প্রবলেম। এরপরে তারা এটাকে কারেকশন করে করলো কি, এই বারের উপরে পুশ বার আলাদা করে বসাই দিছে। ওকে, এইটা সেদিকে স্টিল বিগ এনাফ, দেখছো, স্টিল বিগ এনাফ, বাট অ্যাট হুইচ সাইড? ঠিক যে সাইডে লক, যে সাইডে খুলবে দরজাটা। তাহলে তুমি ভুল করে এখানে ধাক্কা দিবা না, রাইট? কারণ এদিকে হিঞ্জ, এদিকে দরজা খুলে না, ঠিক আছে? সো তুমি যদি এই জায়গাটার এতটুকু জায়গার মধ্যে থেকে পুশ করো, যে ফোর্সটা দিবা সে ফোর্সে দরজাটা খুলে যাবে। এখন আমার এআইবি ডি বিল্ডিং এ গেলে তুমি যে ফায়ার ডোর গুলো দেখো, ইমার্জেন্সি ডোর গুলোতে দেখছো এখন এগুলো লাগানো, জি স্যার জি স্যার। চায়না থেকে এনে আমরা লাগাই দিচ্ছি। ইনভেনশন কিন্তু চায়না না, কপিক্যাট ইনভেনশন, আমেরিকান ইউরোপিয়ান। তারা ফিক্স করার পরে চায়না ধুমায়, কারণ এর ভিতরে তো তেমন কোনো প্রযুক্তি নাই, জাস্ট শুধু ডিজাইন চেঞ্জ, তাই না? ডিজাইন চেঞ্জ তো বাইরে থেকে দেখলে বোঝা যায় হাউ টু মেক ইট, ইটস নট এ রকেট সায়েন্স। সো গুড লুকিং ডিজাইন, নাও দ্যার ইজ নো ওয়ে টু মিস্টেক। কারণ পুশ করার মতো জায়গা একটাই আছে, এটা দেখলেই বোঝা যায় এটা পুশ করা যায়। পুশ ইট, ওপেন ইট, রাইট? নাও এই ব্যালেন্সিং, হিউম্যানের এই ব্যালেন্সিং, ফোর্স ব্যালেন্সিং এর কথাটা তোমাদেরকে একটু বলে আমি আজকে শেষ করব। জাস্ট থিঙ্ক, তুমি একদম কারেন্ট নাই, ঘুটঘুটে অন্ধকার, সিঁড়িতে নামতেছো, অনেক সময় হয় না কারেন্ট চলে গেছে, সে সময় তুমি সিঁড়িতে নামতেছো, জি জি স্যার তুমি সিঁড়িতে নামতে নামতে একটা পর্যায়ে তোমার কাছে মনে হলো পরের স্টেপে আর কোনো সিঁড়ি নেই, ফ্ল্যাট। এই অ্যাজাম্পশন করে যখন তুমি স্টেপটা দিছো, তখন তোমার কি হবে? যদি সত্যি পরে ফ্ল্যাট না থেকে তারপরে যদি আরেকটা সিঁড়ি থেকে থাকে, তখন কি ঘটে? স্যার পড়ে যাব। সাথে সাথে ইমব্যালেন্স হয়ে যায়, শরীরটা পড়ে যেতে যায়। তোমাদের মতো ইয়াং এজ হলে একটা ল্যাপটপ দিয়ে কোনো রকম ব্যালেন্স করে নাও, কিন্তু একটু বয়স্ক হ্যাভি বাল্কি হয়ে সে পড়ে যায়। দুর্ঘটনাগুলো এইগুলো ঘটে। এই দুর্ঘটনাগুলো বয়স্কদের জন্য অন্ধকার লাগে না, দিনের আলোতেই হয়, ঠিক আছে? অন্য মনস্ক থাকে, খেয়াল করতে পারে না, মনে করছে যে এরপরে সিঁড়ি নাই, সো এরপরে ফ্ল্যাট মনে করে সে স্টেপ দিছে, কিন্তু তারপরে সিঁড়ি আছে ওই জাস্ট 6 ইঞ্চ। এই 6 ইঞ্চের জন্য সে বডি ব্যালেন্স রাখতে না পারে, ধুম করে উপরে পড়ে যায়। প্রচুর দুর্ঘটনা ঘটে অনলি বিকজ হিউম্যান ব্রেইন তোমার প্রিএমপ্টিভ অ্যাকশন নেয়। প্রিএমপ্টিভ অ্যাকশন মানে সে অ্যান্টিসিপেট করে সেই অনুযায়ী তোমার শরীরে মোটরটাকে সে সিগন্যাল দিয়ে রাখে, ঠিক আছে? আমরা যখন হিউম্যান ব্রেইন পড়বো যে কেন সিগন্যাল দিয়ে ছেড়ে রাখে, কারণ ব্রেন আদার ফাংশনে, আদার কাজে এঙ্গেজ হয়ে যায়। সো ওখানে সিগন্যাল দিয়ে দিছে যে পরে ফ্ল্যাট, সো পাটা এইভাবে যাবে, প্রোঅ্যাক্টিভ। কিন্তু ওইভাবে যায় নাই, যখন তুমি কারেক্টিভ অ্যাকশনে যেতে পারবো না, ঠাস করে পড়ে গেছো। আবার এট দ্য সেম টাইম তুমি ভাবছো যে পরে আরেকটি স্টেপ আছে, কিন্তু আসলে নাই, ঠিক ওইভাবে তুমি পাটা ফেলছো, কিন্তু ফ্ল্যাট। তখন কি হয় সেটা তোমাদের কারোরই মনে নাই, কিছুই হয় না, তুমি পড়ে যাও না। কিন্তু যে জিনিসটা হয় সেটা মনে রাখার মতো না, সেটা হয় পায়ের পাতায় ধাক্কা লাগে, কারণ তুমি এক্সট্রা ফোর্স দিয়ে তুমি পাটা ফেলছিলা। সেখানে যখন হঠাৎ করে একটা ফ্ল্যাট সারফেসে যে পাটা থেকে যায়, তখন পায়ের পাতায় একটা ধাক্কা লাগে।
যেহেতু এই ধাক্কাটা ইনজুরিয়াস না, ধাক্কাটা বিরক্তকর না, এই ধাক্কার জন্য তুমি উপর হয়ে পড়ে যাও নাই, এই জন্য তোমাদের মনে নাই। খেয়াল করে দেখো, একদম ট্রাই করে বুঝতে পারবা হোয়াট হ্যাপেন্স when your body do not know what is next, expected এর সাথে রিয়েলিটি যখন ম্যাচ না করে তখন তোমার বডি কি ধরনের রিয়াকশন করে। ওকে, ট্রাই এরপর থেকে খেয়াল করবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। আর কেউ যে বললা যে স্যার সিম্বল দিয়ে রাখবো, এই যে এখানে সিম্বল দিছিল, এই দরজাতে সিম্বল দিছিল, কি সিম্বল দিছে দেখছো? কি স্যার সিম্বল আমাদের ভার্সিটির গেটগুলোতে তো স্যার পুল দেওয়া, পুশ দেওয়া, সিম্বল দেওয়া। So a symbol is not a solution. Okay, writing language is not a solution. এই জন্য এই ডোনাল্ডের প্রবলেম, এই নরম্যান ডোনারের প্রবলেম আজও সলভ হয়নি। ওকে, এখানে ব্লু, এখানে এই গ্রিন দেওয়ার মানে হচ্ছে এইদিকে ধাক্কা দাও, এইদিকে ধাক্কা দিও না। তাহলে এত বড় বার দিছো কেন? বারটা এতটুকু দিলে হইতো, তাহলে তো তোমার এখানে কালার দেওয়ার দরকার ছিল না। So when his design has a problem, instruction will not help you solve it. Clear? থিওরিটা মনে থাকবে? জি স্যার। কি বলছি? When ডিজাইন design has a problem, instruction will not fix it. Clear? সেজন্য বলো না যে স্যার সিম্বল দিয়ে সলভ করবো। Don't even think of it. Okay? That is symboling, labeling is your last resort. যখন তোমার আর কোনো উপায় নেই, তোমার মাথা থেকে আর কিছুই বেরোনো না। ওকে, it's your last resort. You admit I failed to make the design, that's why I put a label here. Okay? ওকে স্যার। Okay, good. ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রাগ করো নাই তো? মন খারাপ করো নাই তো? ঝাইটারি মারছি তোমাদেরকে? না স্যার। ওকে, স্যার না স্যার। একদম হজম করে ফেলবে, কারণ মনে করবে যেটা কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, আর ঝাড়ি খাওয়াটাই বরঞ্চ তোমাদের জন্য বেটার। তোমরা এমন কোশ্চেন করবো যাতে আমি তোমাদেরকে ঝাড়ি মারতে পারি, কারণ ঝাড়ি মারতে গেলে আই অলওয়েজ গিভ সামথিং নিউ। ঝাড়ি মারতে গেলে আমাকে একটা নতুন এক্সাম্পল দিতে হয়, যেটা আমি সাধারণত আমার কারিকুলামে থাকে না। আমার লেকচার তো আমার মুখস্থ থাকে, তো আমি জানি কোনটার পর কোনটা বলবো। সো আমাকে নতুন একটা কিছু বলতে হয়, তাহলে একটা নতুন কিছু শিখতে পারবা। ওকে, সো ডোন্ট ওয়ারি। ওকে, ভেরি গুড। ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ থ্যাংক ইউ, হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।